হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওতে আমি আমার লাইফে পাওয়া যে স্টাডি হ্যাকসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বিভিন্নজন বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও দেখেন, স্পেশালি স্টাডি বিষয়ে। বাংলাদেশের যতগুলো মোটিভেশন স্পিকার আছে তারা আমার মনে হয় এই টিপসটা কেউ কখনো আপনাদের দেয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বেশ কিছু মোটিভেশন স্পিকার তো এটাও বলে যে যতক্ষণ সম্ভব সবসময় পড়াশোনা করুন। এটা আসলে ভুল আইডিয়া। একটা নিয়ম আছে যেটাকে বলে 888, যেটাতে বলা হচ্ছে 8 hours অফ স্লিপ, 8 hours অফ ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অ্যান্ড 8 hours অফ আপনার যে বাকি কারিকুলামগুলো আছে, খাওয়া দাওয়া, ফ্যামিলি, ফ্রেন্ডস, হেলথ, এগুলোর মধ্যে পড়ে। সুতরাং আপনাকে যদি সত্যি পরিশ্রম করতে হয়, 8 ঘন্টা একটা মানুষের পরিশ্রম করা যথেষ্ট। এর থেকে বেশি যদি আপনি পরিশ্রম করেন, আপনার ডেইলি লাইফে যে ফোকাসগুলো থাকবে, তাহলে আপনি আপনার বাকি কাজগুলো তো কিন্তু ডেফিনেটলি করছেন না, বা আপনি আপনার লাইফটাকে এনজয় করছেন না, আপনি জাস্ট কাজের মধ্যেই ঝুঁকে পড়ে আছেন। সুতরাং 8 ঘন্টা ঘুমানো কিন্তু একটা মানুষের জন্য খুব খুব জরুরি। অনেক বড় বড় বিজ্ঞানীদের লাইফস্টাইল থেকে দেখা গেছে তারা আসলে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে। আইনস্টাইন প্রায় 9 ঘন্টা নাকি ঘুমাতো। সুতরাং ঘুমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 8 ঘন্টা যে হার্ড ওয়ার্ক, স্পেশালি একজন স্টুডেন্টের জন্য আমি এই বিষয়ে কিছু টিপস শেয়ার করব, যেটা আমি আমার পার্সোনাল লাইফ থেকে শিখেছি এবং কি বেশ কিছু ইন্ডিয়ান বড় ভাইদের কাছ থেকে শিখেছি। সত্যি কথা, আমি বাংলাদেশের সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আসলে ফলো করি না, বা তাদেরকে আমার খুব একটা ভালো লাগে না। এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো আপনাদের বলা সম্ভব না, বা বললেও হয়তো বা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতামত রয়েছে। তো প্রথম টিপস যেটা আমি শিখেছি সেটা হচ্ছে যে আমরা সবসময় বই পড়ি বা পড়াশোনা করতে গেলে মনে করি যে টানা বই পড়ি, কেউ টানা 2 ঘন্টা 3 ঘন্টা বই পড়ি, যেটা সব থেকে ভুল আইডিয়া বা ভুল কনসেপ্ট। প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বই পড়ে, সেটা আর ব্যাপার আলাদা। কিন্তু বই পড়ার ক্ষেত্রে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক দেবেন, আবার 1 ঘন্টা বই পড়লেন, 10 মিনিট ব্রেক দেবেন, আবার 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক দেবেন। কিন্তু মনে রাখবেন, ওই 10 মিনিট ব্রেকে ভুল করেও মোবাইল হাতে নেওয়া যাবে না। আপনি ওই 10 মিনিট ব্রেকে কী কী করতে পারেন? পানি খেতে পারেন, একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে পারেন, ওই মুহূর্তে আপনি একটু গান শুনতে পারেন, কিন্তু মোবাইল হাতে নিয়ে ফেসবুক ব্রাউজিং বা ইউটিউব আলাদা কোথাও ঘুরে আসা যাবে না। তাহলে কিন্তু ওই 10 মিনিট কখন যে 1 ঘন্টা 2 ঘন্টায় পরিণত হবে আপনি নিজেও জানেন না। তো বললাম, আপনারা 10 মিনিট ব্রেক দিয়ে 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক, 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক, এরকম যখন 3 ঘন্টা পড়বেন, পড়ার পর একটা লম্বা ব্রেক দেবেন, যেটা 45 মিনিটের হবে। আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় পড়ার পর মস্তিষ্ক আসলে টায়ার্ড হয়ে যায়, তাই একটু লম্বা ব্রেকের প্রয়োজন। আপনি 45 মিনিট ব্রেক দেবেন, আবার সেরকম করে শুরু করেন। 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক, 1 ঘন্টা বই পড়বেন, 10 মিনিট ব্রেক, এরকম করে করে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি এতে এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর আপনি যদি টানা 4 ঘন্টা 5 ঘন্টা বই পড়তে যান, তাহলে দেখবেন আপনি পড়ছেন হয়তো বা অনেক 16-17 ঘন্টা, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি লেভেল একদম 0 হয়ে যাবে। এটা বাস্তবতা এবং সত্য কাহিনী। আমি বেশ কিছু বাংলাদেশের বড় ভাইদের দেখেছি, তারা বলে যে দীর্ঘ সময় বই পড়ো, কিন্তু এটা সব থেকে রং আইডিয়া। সব থেকে ভালো কনসেপ্ট বা ভালো আইডিয়া হচ্ছে 1 ঘন্টা বই পড়ুন, বা 45 মিনিট 50 মিনিট বই পড়ুন, 10 মিনিট ব্রেক দিন, যেটা সব থেকে বেস্ট আইডিয়া, ভালো আইডিয়া। তো আজকের ভিডিওতে আপনাদের বললাম এটা। আর আপনি কখন বই পড়বেন সেটা আপনার ডিসিশনের উপর নির্ভর করে। কেউ রাতে বই পড়তে পারে, কেউ সকালবেলা ভোরে উঠতে বই পড়তে পারে, এটা কোনো ফোর্স নেই। অনেকে বলে সকালে পড়লে ভালো পড়া হয়, অনেকে বলে রাতে পড়লে ভালো হয়। এটা আপনার কাছে, আসলে আপনার ডিস্টারবেন্স কোন সময় বেশি হয়, কোন সময় কম হয়, আপনার মাইন্ডসেট কোন সময় বেশি থাকে, ফোকাস কোন সময় বেশি থাকে, সেটা আপনার কাছে। কেউ যদি আপনাকে বলে এই সময় পড়তে এই সময় পড়তে, এটা ভুল কথা। নিজের মতো করে আসলে আপনি নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিন। আপনার কোন সময় বেস্ট সময় মনে হয় সেটা আপনি ভালো জানেন, অন্য কেউ জানে না। আর যেই আমি টিপসটা দিলাম, আমার মনে হয় আমার শেখা অন্যতম একটা সেরা টিপস। যদি আপনি জেনে থাকেন, ডেফিনেটলি কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। একটু বেশি হয়তো বা বলে ফেলেছি, যদি ভুল কিছু বলে থাকি ডেফিনেটলি কমেন্টে জানাবেন, আর কী কী ইমপ্রুভ করা দরকার সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ অল।